উনি পবিত্র। নবীদের অবস্থান এক জায়গায়, আল্লাহর ওলিদের অবস্থান এক জায়গায়, তাই না বাবা? নবী আর আল্লাহর ওলি কিন্তু সমসাময়িক নাই, একটা সিঁড়ি আছে। প্রত্যেকটা নবীর বেলায় আলাইহি আসসালাম নামের পিছনে সম্মান দেওয়া হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সম্মানটা একটু ভিন্ন রকম ভাবে দেওয়া হয়েছে। আমার নবীকে বিশাল সম্মানের সাথে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি আলাইহি আসসালাম বলা হয়, জানেন তো আপনারা? আমার একটু জানা দরকার। যেখানে নবীদেরকে আলাইহি আসসালাম বলেন, সেখানে মাওলা আলীকে আলাইহি আসসালাম বলার কারণ কি? কখন থেকে এটা এসেছে? যে কোনো কারণে একদিন দয়াল নবী মাওলা করিমুল্লাহ ওয়াজহ উনি কাবা ঘরের মধ্যে মূর্তি সরানোর জন্য দাঁড়াইছে। এই সময় মূর্তি সরাইতে পারতেছেন, একটু উপরে হয়ে গেছে। তো মাওলা আলী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে ভর দিয়া কাঁধের মধ্যে উঠা পরে ওই মূর্তিগুলা সরান। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতা বার্তা নিয়ে আসছে, ওহী নিয়ে আসছে, হে রাসূল, আপনি মাওলা আলীর কাঁধে উঠবেন না, আপনার কাঁধে মাওলা আলীকে উঠান। আমার একটু জানা দরকার এর হাকিকতটা আসলে কি। সে সম্মানই জানি, কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে একটা হাকিকত লুকায়িত। এই হাকিকতটা আসলে কি? কেন আমার রাসূল পাক মহব্বত করে মাওলা আলীকে কাঁধে, এর পিছনে কি কারণ আছে? ছোট্ট করে এই বিষয়টা একটু আমাকে জানাবেন, বুঝাবেন, আমরা সবাই বুঝতে চাই। তোমার নবী, নবীর কাঁধে চড়ছে মাওলা আলী, এটা প্রশ্ন করছে। আসলেই নবী হলো রেসালাতের দায়িত্ব যার কাছে আছে, আর মাওলায়াতের দায়িত্ব হলো মাওলা আলীর কাছে। এটা আলীকে অনেক বড় করছে আমার রসুল নিজেই, যার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে যে আপনি আলীর কাঁধে চড়তে পারবেন না, আলীকে আপনার কাঁধে চড়ান। কারণ মূর্তি যার কথায় ভাঙ্গে, যার কথায় আকাশের চাঁদ কয় খণ্ড হয়? দ্বিখণ্ডিত হয়। বসেন বাবা, বসেন। তার তো মূর্তি ভাঙ্গার কোনো প্রশ্ন আসে না, সে তো বললেই মূর্তি ভেঙে যায়, সেই ইশারা দিলেই সমস্ত মূর্তিগুলো ভেঙে যায়। এটা মাওলা আলীকে আমার রসুল পাক নূর নবী, প্রিয় নবী, রহমাতাল লিল আলামিন, তিনি বড় করছে। কারণ একটা ছিল, সেখানে অনেক মূর্তি ছিল, সবচেয়ে বড় যে মূর্তি তার নাম ছিল হুবাল। ওটা তামা দিয়ে বানানো আর গুণে দিয়ে হলো আটকানো, এটার নাম হলো হুব্বাল। এই জন্য আমার রসুল পাক মাওলা আলীরে উঠিয়ে দিছিল তার পবিত্র স্কন্দ মুবারককে। কাঁধে যখন মাওলা আলী উঠছে, আল্লাহর রসুল নিজ থেকে বলে, আলী তুমি কি সেই মূর্তির নাগালটা পাইছ? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি সেই মূর্তির লাগাল পাইছি, ওটা আমি ধরছি, ওটা আমি ভাঙছি। বলছিল, আলী তোমার হাতটা কোন জায়গায় আছে? তখন আমার আলী বলছিল, ওগো রসুল, ওগো প্রিয় নবী, ওগো নূর নবী, আপনি আর আল্লাহ যে জায়গায় বসে মেরাজ করছিলেন, আমার আত্মা শিখ ওই জায়গায় আছে। একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুব্বাল, সেই মূর্তির নাম হলো হুব্বাল। কোন কোন রাবি লেখছে লাত, মোনাত, হুবাল, হুজ্জা, মিকসু, মাকাসু, এগুলা ডক্টর বাবা জাহাঙ্গীর বইয়ের মধ্যে লেখা আছে, 6টা প্রধান।
লাত মোনাত হোবাল হুজ্জা মিকসু মাকাসু, হোব্বাল হলো সবচেয়ে বড়। তামা দিয়ে বানানো, গুনা দিয়ে আটকানো, যার কারণে ওটা ভাঙতে পারছিল না, শেষে মাওলা আলী ভাঙছে। আল্লাহ রসুল ইচ্ছা করলেই ভাঙতে পারতো, এতে কোনো সন্দেহ নাই। আলী নামের পরে আলাইহিস সালাম কেন? আমার নবী বলছে আমি আলী হতে আলী আমা হতে। পাঞ্জাতনের একজন হলো মাওলা আলী। নবী বলছে আমি আলী হতে আলী আমা হতে, ফাতেমা আমা হইতে, আমি নিজেই ফাতেমা হতে। আমি আলী হতে আলী আমা হতে, আমি ফাতেমা হতে ফাতেমা আমা হতে, আমি হাসান হতে হাসান আমা হতে, আমি হুসাইন হইতে হুসাইন আমা হতে। আমরা পাকে পাঞ্জাতন, এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো। আমরা কোনোদিন আলাদা হব না, জুদা হব না, দাড়ি কমা থাকবে না, কম বেশি থাকবে না, ছোট বড় থাকবো না, যেই পর্যন্ত বেহেশতের আবু কাউসার পর্যন্ত না পৌঁছাবো। ছাড়া কেউ নাই, মাওলা আলী সারা নবীর কাছে পাওয়া যাবে না, কারণ আলী রে পাইতে গেলে অলির প্রয়োজন। কি কোন বাবা? আলী রে পাইতে গেলে অলির প্রয়োজন, কারণ যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহর অলি। যার গলি ভালো না, তার অলি নাই। যার ভালো গলি, ওই রাস্তা দিয়ে বের হয় অলি। যিনি পায় অলি তিনি পায় আলী, যিনি পায় আলী তিনি পায় রসুল, আর রসুলরে যে দেখছে তার আল্লাহ দেখার। আর এলমে নবুয়ত, এলমে বেলায়েত খুবই গুরুত্বপূর্ণ দুটি ধারা, যেখানে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 312 জন নবী, নবীজিদের নবুয়তি নিয়ে কথাবার্তা বলবো। আমি অধমকে এই ধারা দিয়েছেন, আল্লাহর নবীগণ, আল্লাহ আলাগণ, তাদের বিষয় কি বা জানি, কি বা বলবো বাবা। একজন রাসূল বা নবীর কথা যদি বলতে যাই, আমি নাদান মানুষের মুখে বলে কি শেষ করা সম্ভব? এরপরও এত সুন্দর ধারা দিয়েছেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে খুব ছোট ছোট করে যতটুকু জানি ততটুকু বলার জন্য, কারণ যে অনেক বেশি বলে তার অনেক ভুল হয়। আমি যেটা জানি না সেটা আমি বলবো না। আমি মনে করি আপনাদের সামনে যদি আমি সত্যটা তুলে ধরি, তাহলে আমি আপনাদের কাছে ছোট হয়ে যাব না। সত্য সবসময় সুন্দর হয়। ভুল বলে ঘটনা বলার চেয়ে একটা কথা বলে মুখ বন্ধ রাখা ভালো। আল্লাহর অলিদের যে কেরামত, আল্লাহর অলিদের যে পাওয়ার, আল্লাহর অলিরা যা করে গেছেন, বেলায়েতের জামানা, সেই অলি আউলিয়াদের বিষয় নিয়ে, বেলায়েতের ভূমিকা নিয়ে, এলমে বেলায়েত সম্বন্ধে আলোচনা করবেন। বাংলাদেশে নয়, বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজান শরীয়ত সরকার সাহেব। তাসাউফের জ্ঞান যার মধ্যে অনেক বেশি, আপনারা সবাই জানেন উনি অনেক ভালো তত্ত্ব তালিম সম্বন্ধে তার অনেক অবগতা, এবং তিনি এই বিষয়ে খুব অবগত আছেন। আমাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবেন, আমরা শুনবো ইনশাল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি যিনি উজ্জ্বল ফকির সাহেব, উনি বললেন যেটা দলিল ভিত্তিক, দলিল দিয়ে দাঁড় করানো যায় সেটাই বলবেন, এর বাহিরে বলবেন না, কারণ পরিস্থিতি আপনারা জানেন। আসলে অনেক সময় সত্যটাও মিথ্যায় পরিণত হয়ে যায় যখন এটাকে কাটাকাটি করা হয়, কারণ শত্রু তো আমাদের ঘরে, বাহিরের শত্রু আমাদের কিছুই করতে পারবে না। সবচাইতে কাছের মানুষগুলোই শত্রুতার জন্য যথেষ্ট। আপনি খেয়াল করবেন, দূরের মানুষ যত না ক্ষতি আপনার করেছে, আপনার কাছের মানুষগুলো তার চাইতে বেশি ক্ষতি করেছে। কিছু মানুষ আছে, শুনলাম যে যেই দোকানে ভিড় থাকে সেই দোকানে পাবলিক এমনিই দেখতে যায় যে ঘটনাটা কি ঘটতেছে। ওই জিনিসটা যদি মন্দ থাকে, অ্যাডভাইসের কারণে ভালো চলে, কারণ সবাই যাইতেছে তো নিশ্চিত ভালো কিছু আছে। পরবর্তীতে কেনার পরে বোঝা যায় জিনিসটা ভালো না, ঠকছে কিন্তু সবাই।
সুন্দর কথা বলেছেন, আলোচনা খুব সুন্দর। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে গুছিয়ে কথা বলার জন্য, কারণ আমি জানি কথা বলে গান করে আপনাদের আত্মায় শান্তি দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তবে আমি এটা খেয়াল রাখব, আত্মায় শান্তি না দিতে পারলেও আমি কষ্ট দিব না ইনশাল্লাহ। নবুয়তের ভাগ, নবুয়তের ভূমিকা আমাকে দিয়েছেন, আমি এই বিষয়ে কথা বলবো। কিন্তু এইটা সত্যি, নবুয়ত সম্বন্ধে আমার সত্যিকার অর্থে কোনো জ্ঞান নাই, আমি ওই বিষয়ে জ্ঞানী নয়। কারণ নবীদের জামানায় নবীরা যখন ছিলেন, তাদের জীবদ্দশায় চলাফেরার যে ধরন ছিল, কোন নবীর নবুয়তি কেমন ছিল, এগুলো ইতিহাস দলিলে পেয়েছি। কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা ভুল, কোনটা সঠিক আমি নাদান মানুষ জানি না। মুরব্বীরা বলেছে, বুখারী শরীফ পড়েছি, যা যা পড়েছি তাই তাই বলতেছি, কিন্তু এটা আদৌ সত্যি কিনা, কোনটা সঠিক আমার কিন্তু বাবা জানা নাই। যদি জানাই থাকবে, আমার ভিতরে অনেক মতভেদের সৃষ্টি হয়। পবিত্র কোরআন কিন্তু এক একটা এক একভাবে লেখা, পবিত্র কোরআনের মধ্যেও মতভেদ আছে। পবিত্র কোরআন অনেকগুলো লেখক লিখেছেন, এর মধ্যে একটু একটু ভিন্নতা আছে। এখন এর মধ্যে থেকে সঠিক সুন্নি কোরআন শরীফ, যারা আমার নবীকে ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, তারা কোনটা প্রচার করেছে, এইটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে হইলে সেই মূল ঘরের সঠিক মানুষ ধরতে হবে, এছাড়া সম্ভব না। তারপরও আমি যতটুকু জানি চেষ্টা করব বলার জন্য। আমার নবী আপনার নবী, গাছের নবী, মাছের নবী, সব কিছুর নবী। নবী আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। নবী কিন্তু একদিক দিয়ে বাদশা না, উনি দুই দিক দিয়ে বাদশা। উনি নবুয়তেরও বাদশা, বেলায়েতেরও বাদশা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সব কিছু, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই আমার দয়াল নবীর জন্য। আমার দয়াল নবীকে ভালোবেসে আল্লাহ পাক সব সৃষ্টি করেছে। প্রথম ছিল জাতি নূর, সেই জাতি নূরকে মোহাম্মদী নূর তৈরি করলেন, সৃষ্টি করলেন। আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি জায়গাটা ভিন্ন, সৃষ্টি করেছেন। ওই মোহাম্মদী নূর থেকেই পৃথিবীর সকল কিছু সৃষ্টি। আমার নবীর নবুয়তি ছিল ভিন্ন রকম, অন্যান্য নবীর নবুয়তি ছিল অন্যরকম। আমার নবী মোহরে নবুয়তের অধিকারী, যেই মোহরে নবুয়ত কেবলমাত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ছিল, অন্য কোনো নবীর এই পাওয়ার ছিল না। অন্যান্য নবী বলেছে, আমি যদি নবী না হইয়া নবীর উম্মত হতাম তবে আমার জীবন সার্থক হতো। আমরা সেই নবীর উম্মত। মালিকের দরবারে একটু শুকরিয়া জানাইলে কি কমতি পড়ে যাবে? সবাই বলি আলহামদুলিল্লাহ, কারণ আমরা সেই আখিরি নবীর উম্মত। সন্তানের চাইতেও একটা জিনিস খেয়াল করবেন, আজকে যারা যুবক, একদিন তারা বাবা হবে, নিজের বাবার চাইতেও বেশি ভালোবাসে নিজের সন্তানকে মানুষ। আমার নবীকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নবীর উম্মত হওয়া সহজ বিষয় নয়। সব সময় নবীর নামের মালা গলে পড়তে হবে, মনে রাখতে হবে রাসূলকে, তবেই আমরা মুক্ত হতে পারবো, উদ্ধার হতে পারবো। আল্লাহ পাক যা কিছু করেছেন, যা কিছু করেন, তা হইল আল্লাহ পাকের কুদরত। এবং নবীরা যা করেছেন তা হলো মুজেজা, আল্লাহর ওলিরা যা করেন তা হলো কেরামত। অবশ্যই আজকে বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিদের যে কেরামত, সেই কেরামত সম্বন্ধে আমরা জানব। আর রাসূল পাকদের যে মুজেজা, সেই মুজেজা সম্বন্ধেও আমরা জানব। চেষ্টা করব কোনোভাবেই যেন তর্ক বিতর্ক না হয়, কোনোভাবেই যেন আমরা প্রশ্নবিদ্ধ কথা না বলি। ধন্যবাদ। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, এই দুনিয়ার আগে পয়দা, এই দুনিয়া
মোহাম্মদ হাবিবাল্লাহ রোজ ফ্লাওয়ার বেস্ট অফ সেন্ট জানেন বোধহয় 90% রোজ জানেন বোধহয় 90% সহস্র গুণ বেটার দেন দ্যাট সহস্র গুণ বেটার দেন দ্যাট দিস মোহাম্মদ কামলিওয়ালা ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ অন্ধকারে চাঁদ উঠিলে আধার রাইট হয় যে কৌশলে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে আমার মোহাম্মদ কা কয়দা করকে মোহাম্মদ কা কয়দা করকে এই দুনিয়ার লাইট করিলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া ক্রিকেট বটে ওয়াল্লি রাসূলুল্লাহকে ওয়াসতে এই দুনিয়া ওয়াল্লি রাসূলুল্লাহকে ওয়াসতে যিনি হবেন রিকমান্ডার যিনি হবেন রিকমান্ডার হাসর ফিল্ডে ঠেকার বেলায় ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ হাবিবাল্লাহ হে খোদা দয়াল মাইটি মন করে দাও পরিপাটি হে খোদা দয়াল মাইটি মন করে দাও পরিপাটি নবীর ভজন করি কাঠি নবীর ভজন করি কাঠি থাকতে সত্তা ভবের বেলায় ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ হরদম ইয়াদ রাখো বান্দা হরদম ইয়াদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ এই দুনিয়ার আগে পয়দা এই দুনিয়ার আগে পয়দা করেছেন সাই রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ চেষ্টা করলাম নবুয়তের ভূমিকা থেকে একটি গান রাখার জন্য একেএম সাত্তার পাগলা বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের সুযোগ্য সন্তানের লেখা গান। খুব বড় মাপের সাধক তিনি, আর এই গানটা অনেকেই অনেকভাবে গেয়ে থাকেন। চেষ্টা করেছি উকিল মুন্সি সাহেবের ছেলে যে বই পাণ্ডুলিপি থেকে গাওয়ার জন্য। যেহেতু আমি আমার পালা থেকে একটি গান রাখলাম, আমাদের দরবারের পক্ষ থেকে ঘরে থেকে বলেছিলেন যে আপনারা সময়টা যদি একটু কম দেন তাহলে ভালো হয়। আমরা ভালোবাসি আপনাদেরকে, কিন্তু অনেক দিন পর অনেক কষ্টে আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা যদি আমাদেরকে কিছু শোনান তবেই আমরা একটু শান্তি পাব। আমি জানিও না বাবা, আমার বলতেও খুব কষ্ট,
কারণ আমি জানি না, আমি বলবো কি? যে জানে সেই তো বলবে। তার জন্য যতটুকু না বললেই নয়, আমি ঠিক ততটুকু বলার চেষ্টা করব। মহর্ষি মনমোহন দত্তের একটি কালামে শুনেছিলাম, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে স্মরণ প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্র মন্ত্র আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাবনা, আমি আর কিছু জানি না। আপনাদেরকে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা দিয়ে মন জয় করবো, সেটাও বাবা আমার নেই। তো একটু জানতে চাইব বেলায়েত সম্বন্ধে। এলমে বেলায়েত, এলে একটা জ্ঞান, সেই এলমে বেলায়েত আসলে অনেকেই ভিন্ন ভিন্ন মতে বলেন। বেলায়েতের প্রকারভেদ অনেক, আমার একটু ছোট করে জানা দরকার, একটু বুঝতে চাই আসলে বেলায়েত কত প্রকার এবং কি কি। আমরা কোন প্রকার বেলায়েতের মধ্যে বর্তমানে আছি। অলিদেরকে অবিশ্বাস করা যাবে না, অলি আল্লাহরা আছে সেটা বিশ্বাস করি। নবুয়ত গাইলেই বেলায়েতকে সম্মান করা যাবে না, এটা আমি একদম মানি না। নবুয়ত এবং বেলায়েত একজন আরেকজনের পরিপূরক। রাসূল পাকের যে বাণী, আমার রাসূল পাক যা বলে গেছেন, যে দাওয়াত দিয়ে গেছেন, সেই দাওয়াত এবং সেই দায়িত্ব আল্লাহর অলিরা পালন করছেন, আল্লাহর অলিরা সেটা পালন করছেন। তো নবুয়তের জামানার মধ্যে কোন নবীর নবুয়তি কেমন ছিল, কোন নবীর কি কর্ম ছিল, সেই বিষয় নিয়ে আসলে কথা বলার কথা। এখানে কেউ কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। তার জন্য আমি জানতে চাই, আমরা অনেক রকম অলিয়া উলিয়াদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, অলির দরবারে আমরা যাই। যারা বর্তমানে আছেন তারাই একটা অবস্থানে আছেন, যারা গত হয়েছেন তারা আর একটা অবস্থানে আছেন। আমার একটু জানা দরকার, আমি একটু বুঝতে চাই। আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা অনেক কিছুই বুঝি না, একটু ভালো করে আমাদেরকে বুঝায় বলবেন বেলায়েত কত প্রকার এবং কি কি, কোন বেলায়েতে থেকে আমরা বর্তমানে গান করছি। এবং আমরা জানি যাকে মাওলা আলী বলা হয়, পাক পাঞ্জাতনের একজন মহামানব মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজ থেকে আমার আল্লাহ পাক আমার নবীর কাছে এই বেলায়েতধারী মাওলা আলীর জন্য 3টি সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক নিজে মেরাজে আমার নবীর কাছে মাওলা আলীর জন্য তিনটি সুসংবাদ দিয়েছিলেন। আমার একটু জানা দরকার, উনি তো এমনিতেই বেলায়েতের গুরু, বেলায়েত ওনার মধ্যে অনেকটা বেশি, কিন্তু ওনার জন্য আল্লাহ পাক মেরাজে আল্লাহ পাক নিলেন আমার রাসূলকে, কিন্তু মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাক নিজে মাওলা আলীর জন্য 3টি সুসংবাদ কি দিয়েছিলেন। সেই বেলায়েত প্রাপ্ত আল্লাহওয়ালা ব্যক্তির জন্য কি সুসংবাদ পাঠিয়েছিলেন, আপনি ছোট্ট করে আমাদেরকে একটু বলবেন। এসেছে এবং কোরআন সৃষ্টি থেকে রচনা হওয়ার পর থেকে আমি জানি না যে একটি কোরআনের একটি হরফ পর্যন্ত পরিবর্তন হয়েছে, যেটা বাহ্যিক জগতে যেটা এসেছে। এখন আমাদের খাদিজা ভান্ডারী কথাটা মুখ ফসকে বলেছে, না সজ্ঞানে বলেছে, না ইচ্ছে করে বলেছে, আমি এবং ওনার এই কথাটা সঠিক কিনা, যে কোরআন এক একজনে, কোরআনে বিতর্ক আছে, এক একজন এক একভাবে একক লেখক বলেছে। এই যে কথাটা আমি শরীয়ত ভাইয়ের কাছে জানতে চাই আদৌ এই কথাটা সঠিক কিনা। কিন্তু আমি যেটা জানি, যেটা পড়েছি, যেটা বুঝেছি, একটি হরফ পর্যন্ত সৃষ্টির পর থেকে এটার কোনো পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থের পরিবর্তন হয়েছে, ভাষার পরিবর্তন, বানানের পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের কোথাও একটি হরফের কোনো পরিবর্তন হয় নাই। এটা আমি বিনীতভাবে জানতে চাই। হয় উনি বলবে যে মুখ ফুসকে চলে এসেছে, আর নয় আপনি এটা স্বীকৃতি দেন কিনা ওনার কথাটা, এটাই আমার জানার বিষয়। ধন্যবাদ সকলকে। হাদিস শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ যেটা যেটা আল্লাহর পবিত্র বাণী, এটার কোনো পরিবর্তন নাই। যেটা আল্লাহ প্রদত্ত কোরআন সমস্ত জাতির মুক্ত
মুক্তির সংবিধান। কোরআনটা আমার, এটা হেফাজত করার মালিক আমি নিজেই, এটা আল্লাহ বলছে। কিন্তু কোরআনটা এক একজনে এক এক ভাবে না, এক একজন একের অধিক রাবি তাফসির করছে। এটা আমাদের খালেদা ভান্ডারী যেটা হাদিসের কথা বলতে গিয়ে ওই কথাটা তার চলে আসতে পারে, এটাও হইতে পারে। কিন্তু রসুল পাক নূর নবী তিনি প্রকাশ করছে এই কোরআন। আল্লাহ বলছে কোরআনটা আমার, প্রকাশ করছে আমার হাবিব। ঠিক কিনা? ঠিক। কোরআনটা আমার, এটা আল্লাহ বলছে। আল্লাহর পবিত্র জবানে বলেন কোরআনটা আমার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। রসুল পাক নূর নবীজি প্রকাশ করছে আল্লাহর পবিত্র মুখের জবান, যেটা আল্লাহর কোরআন। এটা আমার আল্লাহ বলছে কোরআনটা আমার, প্রকাশ করছে আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলায়েতের আসরার, বেলায়েতের যুগ এখন, বেলায়েতের জামানা। নবিয়তের ভাষায় যারা নবী, তৎকালীন সময়ে নবিয়তের ভাষায়, নবুয়াতের ভাষায় যারা নবী, বেলায়েতের ভাষায় তারা ওলি আউলিয়া নায়েবে রসুল। তখন নবীরা যে দায়িত্ব পালন করছে, বর্তমানেও হক্কানি আলেম নায়েবে রসুলরাও সেই দায়িত্বগুলা পালন করে। এই জন্য কিতাব, কিছু কিছু মানুষ কিতাব লেখে, ওগুলা জয়ীব হইতে পারে, হাদিসের মধ্যে জয়ীব থাকতে পারে, কোরআনের মধ্যে কোনো জয়ীব নাই। আমরা যেন প্রশ্নবিদ্ধ না হই। বাবা তুমি মন খারাপ করো না, এটা মানে এটা সঠিক ফাইসালাটা দিলাম, তোমার কারণেও দিলাম। কারণ আমাদের গানগুলো তো রেকর্ডিং হয়, মানুষ শোনে, শোনার পরেও সমালোচনা করে, তাই না? এই জন্য তুমি প্রশ্ন করছো অনেক ভালো, গানও দুইটা গাইছো অনেক ভালো। আমার নবী এই পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি করলেন বারিত আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আরে, তেমনি মুহাম্মদকে পয়দা করে অন্ধকারে লাইট বানাইল। ওগো আমার প্রভু, এই এখানে একটু কথা হয়, মা বলে খালি কেসার মেসার করতে। এই জন্য নবী পাক নূর নবীজি তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমার নবী কখনো মারা যাইতে পারে না। দুনিয়ায় থাকাকালীন যা করতে পারত, এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে ওনার উম্মতের খবর তিনি নিতে পারেই পারে। নবী পাক নূর নবী, নূর অর্থ আলো, জ্যোতি কিংবা পাওয়ার। নূর নবী যিনি ছিলেন আওসাতুনা মুহাম্মদ, আখরানা মুহাম্মদ, আওয়ালানা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে। কথা সত্য। মুহাম্মদ আমার নবী ছিল, আছে, থাকবে। এটাকে আরবিতে সেরাকসাম বলা হয়। সূরা হাদীতে বলে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। অর্থাৎ আওয়ালেও নবী, আখেরেও নবী,
জাহেরেও নবী, বাতনেও নবী, আগেও নবী, ছিল নবী, পরে নবী, ভবিষ্যতেও নবী, সমস্ত জায়গায় নবী, যেখানে সৃষ্টি সেখানেই নবী। যেহেতু আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো কুল কায়নাত, তামাম পৃথিবী। আমার জানা দরকার নবী যে ছিল, কেমন ছিল, কোথায় ছিল। নবী যে বর্তমান আছে, কোথায় আছে। নবী যে ভবিষ্যতে হাসরের মাঠে থাকবে, কোন রূপে থাকবে, আমরা তাকে চিনব কিভাবে যে ইনি আমাদের প্রিয় নবী। তাই তাই একটা প্রশ্ন আগেই করে নিলাম, কারণ ভাবনা চিন্তারও একটু দরকার আছে। বেলায়েত হলো 4 হরফে, বে লাম ইয়াতে হলো বেলায়াত। বে লাম ইয়াতে, বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, 318,000 মাকলুকাত, এটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। আর আমার মানব দেহটা হলো আশরাফুল মাকলুকাত। লামে হলো নিগুর রহস্য। নিগুর, আল্লাহ বলে ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ, যেটা হাদিস কুদসির মধ্যে আসছে, আল ফাকরি আল ফাকরি ফাকরুল্লাহ মিন্নি, ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের। নিগুর রহস্য, ভেদ বেদান্তর, অজানাকে জানা, অচেনাকে চেনা, অজানাকে জানাই যিনি, তিনি হলো একজন হাক্কানি পীর। এই জন্য পীর সবাই হইতে পারে না, সুন্নি আলেমও সবাই হইতে পারে না। যে আমার নবীকে মানে না সে কি আলেম হতে পারে? আমার নবীকে যিনি মানে তিনি সুন্নি মতবাদী, সুন্নি আলেম, পীর, মাশায়েখ, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। তাহলে নিগুর রহস্য ইয়াতে হলো এলাহি, আল্লাহ স্বয়ং, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ ডাইনে, আল্লাহ বামে, আল্লাহ সামনে, আল্লাহ পিছনে, আল্লাহ উপরে, আল্লাহ নিচে, এই সমস্ত জায়গায় বেষ্টনী দিয়ে থাকে যিনি, তিনি আমার আপনার প্রভু রাব্বুল আলামিন। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর সাথে আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত। আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মহিত। 3 ভাগে হলো বেলায়াত। কোন রাবি লেখছে 4 ভাগ। বেলায়েতে কুবরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ। বেলায়েতে ইনসান, জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা, মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ, বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা হাসিল করলো যারা, মজবুত থাকিয়া তারা পীরেরও কদমে। এই জন্য 3 শ্রেণীর জন্য 3 প্রকার বেলায়াত। যারা মজ্জুম, বিয়ে করে নাই, সন্তান সন্ততি পৃথিবীতে আনে নাই, নিজেও মুরিদ করেন না, নিজেও মুরিদ হয় না, তাকে বলে আশেক। আশেকের কোনো ফতোয়ার প্রয়োজন নাই। তাদের জন্য বেলায়েতে আবরণ। আরেকটা হলো সালেক। যারা মুরিদ হয়, মুরিদ করে, সংসার করে, স্ত্রী পুত্র পরিবার পরিজন, নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন সমস্ত কিছু যাইনা মাইনা কামেল পীরের কাছে আত্মসমর্পণ করে তারা সংসার ধর্ম করে। তারা যে আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মে তারা নিজের জীবনটাকে একজন মুর্শিদের চরণে অর্পণ করে, তারা সালেক। তাহলে মজ্জুম, সালেক আর হলো হাদি। যারা হাদি হয়ে গেছে তারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে, তাদের মধ্যে অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে গেছে।
এই 3 প্রকার বেলায়েত 3 শ্রেণীর জন্য আমি তোমার কথার জবাব দিলাম। একটা গান আগে করব, গানের মধ্যে দেখি মাওলা আলী পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষই আসছে, তিনি হলো মাওলা আলী। তার মায়ের কিন্তু নেশাব হয় নাই, নেশাব হয় নাই। নেশাব মানে নেশাব হইলে কাবা ঘরে পড়তো, কাবা ঘরে পড়লে কাবা ঘরটা কি হইতো? অপবিত্র হইতো। এই জন্য কাবা ঘর হলো পবিত্র। আল্লাহ বলছে আমার ঘরও পবিত্র, মাওলা আলীও পবিত্র। আল্লাহ পবিত্র, রসুল পবিত্র, ওলিয়া উলিয়া পবিত্র, কাবা ঘর পবিত্র, কোরআন পবিত্র। এই জন্য শরীফ একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ, একটা হলো মাজার শরীফ আর একটা হলো রওজা শরীফ, একটা হলো কোরআন শরীফ আর একটা হাদিস শরীফ, আর একটা আছে যে যে দরবারে মুরিদ হয় তার জন্য ওই দরবারটাও শরীফ। শরীফ মানে কি? পবিত্র। কোনো ব্যক্তি যদি কোনো এলাকায় থাকে, সে যদি পবিত্র হয় তার নামের আগে শরীফ হয়, দরবার শরীফ হয়, কারণ উনি পবিত্র, ওনার পবিত্রের উসিলায় ওই এলাকাটাই পবিত্র হয়ে। 3টি ওহী পাঠিয়েছিল, তার একটা হলো মাওলা আলী হলো ইমামুল মুত্তাকিন, অর্থাৎ সমস্ত মুত্তাকিনদের সর্দার হলো মাওলা আলী। যার দেহে নাই আলী তার দেহটা খালি খালি। দেহের মধ্যেও আলী আছে, দেহের মধ্যে নবী আছে, দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে, দেহের মধ্যে সমস্ত কিছু আছে, দেহের মধ্যে সূর্য আছে, দেহের মধ্যে চন্দ্র আছে, দেহের মধ্যে আরশ আছে, দেহের মধ্যে লৌহ মাহফুজ আছে, দেহের মধ্যেও কোরআন আছে, দেহের মধ্যেও রসুল আছে, দেহের মধ্যেও শান পাক পাঞ্জাতন আছে। এই দেহটাকে যিনি চিনতে পারে তিনি সমস্ত কিছু চিনতে পারে। বলে হারি। আর হলো মুমিনগণের নেতা হলো মাওলা আলী। মুমিন মুনাফেক এই দুইটা বাছট করার কোষ্ঠী পাথর হলো মাওলা আলী। উদয়ের পথে শুনি কার বাণী হয় ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। একটা গান করব, তারপরে কাবা ঘরে কেন আসছিলেন এই কথাটা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। আমি সাধক হালিম বাবাজির একটি গান গাওয়ার চেষ্টা করব, বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবা। আমরা অনেক কথা বলতেছি, কথা কি আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, অপরাধ হলে মাফ করবেন। এই জন্য রসুল পাকের যেন আমরা ছোট না করি, আমার আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী যেন আমরা চলাচল করার চেষ্টা করি। বেলায়েতটা কি এই গানেই তোমার জবাব হয়ে যাবে, জবাব দেওয়া হয়ে গেছে। তারপরেও এটা আরো একটু বেশি তুমি বুঝতে পারবা বেলায়েতটা কি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডু হরিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, মানিক পাবি, হইলে দুর্গরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে সিরেছে জুয়ার ভাটা,
মালের কোঠা ওই নদীর গম তীরে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে দুর্গরি রে সাগর কঠিন বাড়ি রে সাগর কঠিন পানি চলে সাগর দ্বিধারাতে বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর হারিয়ে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে দুর্গরি রে সাগর কঠিন পানি রে সাগর কঠিন পানি ধ্যানেতে ডুবিলে রে বাবা ফুটাই উঠবে গুপ্ত নয়ন ধ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন নিদ্রা সারা দেখবি স্বপন নিদ্রা সারা নিদ্রা সারা দেখবি স্বপন কলম হলে জানিয়ে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে দুর্গরি রে সাগর কঠিন পানি রে সাগর কঠিন পানি সেই সাগরের মিষ্টি পানি বাবা যে খেয়েছে যতখানি সেই সাগরে যে খেয়েছে যতখানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয় ওরে সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি হয় তো রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে দুর্গরি রে সাগর কঠিন পানি রে সাগর কঠিন পানি যে চিনেছে জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা বেলায়াতে মালের কোটা সেই নদীর গম্ভীর বাবা দাঁড়াবেন না এই যে বাজান বাজান একটু বসেন বসেন একটু হারমোনি সাউন্ডটা দেন হারমোনিয়াম বসেন একটু বসেন বসেন এরকম দাঁড়ালেন কেন হ্যালো আপনি যদি তরিকপন্থী মানুষ হন বাবা আপনি যদি কারো কাছে মুরিদ হয়ে থাকেন সে
তার গর্ভে যদি একটা সন্তান থাকে, মনে মনে মান্যত করে যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আমার দয়ালের দরবারে একটা মোমের বাতি জ্বালিয়ে দেব। আমি একটা মোমের বাতি জ্বালিয়ে দেব। যদি তরিকা সে নাও মানে, অন্তত জুম্বা ঘরে শুক্রবার দিন কিছু সিন্নি তবারক পাক করে ইমাম সাহেবকে বলে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, ঠিক কিনা? তৎকালীন সময় মানত করার আর কোনো জায়গা ছিল না। মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, তার বাবার নাম ছিল আবু তালিব। আমার দয়াল নবীর হলো চাচি। দয়াল নবীর চাচি ছিলেন ফাতেমা বিনতে আসাদ। পবিত্র কাবাঘর তোয়াফ করতে গিয়েছিলেন, গর্বে ছিলেন মাওলা আলী। কথাটা একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা। আমি একেবারে নরাধম, ক্ষুদ্রাদি ক্ষুদ্র, এত সুন্দর একটা পালার আয়োজন আপনারা করবেন, অনেক শ্রদ্ধা জানায়, অনেক ভক্তি জানায়। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা ঘুরে ঘুরে কাবাঘরটা তোয়াফ করতেছে, আর এই সময়ের ভিতরে ওনার প্রসব বেদনাটা উদয় হয়ে গেছে। মা মনে করলেন আশেপাশে তো কেউ নেই, এই খোলা আকাশ, আমার বাচ্চাটা যদি প্রসব হয় আমার মান সম্মান মানুষে দেখবে, আমার ইজ্জত থাকবে না। হে রহমতের মালিক, হে রহমানের রাহিম, তুমি একটু হেফাজত করো। তুমি না হেফাজতের মালিক। দুই হাত আরশের দিকে বাড়িয়ে মা মুনাজাত করতেছে, আর এমনি তাকিয়ে দেখতেছে কে যেন ডাকে, যে তাকে ডাকে তাকে দেখা যায়। মাওলা আলীর মা পিছন দিকে তাকিয়ে দেখে কাবাঘরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ, কাবাঘরের দরজাটা খুলে গেছে। মা হামাগুড়ি দিয়ে পবিত্র কাবার মধ্যে যখন স্থান নিলেন, কাবাঘরের দরজাটা আবার একাকার হয়ে গেল, প্রসব হয়ে গেল মাওলা আলী। মা বুঝতেই পারলেন না তার সন্তানটা কখন কিভাবে দুনিয়ার বুকে আগমন করবে। কিন্তু ইতিহাসের কেমন নির্মম পরিহাস। 3 দিন হয়ে গেছে, 72 ঘন্টা মক্কা একটা রোল পড়ছে। আবু তালিবের সহধর্মিনী কাবাঘরে আটক করছে, কোনো ক্রমেই সে বের হইতে পারছে না। কিন্তু নবজাতক শিশু সে মায়ের গর্ভে আসছে, মায়ের গর্ভে থেকে এসে দুইটা নয়ন মেলে তাকিয়ে মায়ের মুখটা পর্যন্ত দেখে নাই, মায়ের মুখ দেখে নাই, চোখ মেলে তাকিয়ে মায়ের মুখ দেখে নাই। মাতৃস্তনও খায় নাই, মুখে নাই নাই। মা কতবার ডাকছে, তার ডাকও শুনে নাই। মা মনে করছে আমার সন্তানটা বিকলঙ্ক হতে পারে। আল্লাহ রসুল আমার প্রিয় নবী ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জানে, অন্তরের জামি। প্রিয় নবীজি তিনি অন্তরের খবর জানে। যখন মক্কায় রোল পড়ে গেছে, তখন কাবাঘরের কাছে আমার নবীজি হাজির হয়ে গেলেন। নবীজি এসে তার পবিত্র হস্ত মোবারক দ্বার বাড়িয়ে দিয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। সঙ্গে সঙ্গে কাবাঘরের দরজাটা খুলে গেছে। মোহাম্মদ দেখে তার ব্যথাটা আরো বাড়ছে, একটা বিকলঙ্ক সন্তান খুলে নিচ্ছে। মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে, অন্ধ ও বধির ও বোবা। সেদিন আমার নূর নবী বলছিল, চাচি
ওরে আপনি অন্ধ বলবেন না, বধির বলবেন না, বুবা বলবেন না, ওরে দয়া করে আমার কুলে দেন, ওরে আমার কুলে দেন, আমার কুলে দেন। আমার বেলায় পীর সাহেব এখানে আছে, মোহাম্মদ চাচি দেওয়া আমার কোলে দিয়েছে। সেদিন আমার নবী বলছিল, আলী হায়দার, হে হায়দারি হক, একবার চক্ষু মেলে তাকিয়ে দেখো তুমি কার কোলে উঠেছ। পৃথিবীতে জন্ম নিয়েই মায়ের মুখ না দেখে সর্বপ্রথম আমার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করেছি। এটা যে কোন জন্মের ওয়াদা ছিল দয়াল, আমি যদি মানুষ বেশে দুনিয়ার বুকে যাই, আমি যেন মাকে না দেখেও তোমাকে যেন দেখতে পারি, আমি যেন নূর নবীজিকে যেন দেখতে পারি, আমার সৈয়দ কালু শাবকেরকে দেখতে পারি, আমার আবুল চাঁদকে যেন দেখতে পারি। তুমি বিনে দরদি আমার নাই রে আবুল চাঁদ আমার, আরে দরদ তুই বিনে যদি আমার নাই কেহ না, আমার কেহ নাই রে আবুল চাঁদ আমার। ও কালু শাবক, তুই হাকিম আমার না, আমার কেহ না, আমার কেহ একটা সুন্দর বিষয় উঠে এসেছে, খুব ভালো লাগলো বিষয়টা আমার। যেমন আমাদের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি বলেছিলাম আগে সমাধান করি পরে গানে যাব, যে হাদিস শরীফের মধ্যে কোনটা জয়ীফ কোনটা সঠিক আমরা অনেকেই জানি না, যেখানে কোরআনেরই অনেক মতভেদ আছে, কথাটা এইভাবে বলেছিলাম। তো আসলে আমি যতটুকু জানি আমি চেষ্টা করব সঠিকভাবে আপনাদের বলার জন্য, যেটা সঠিক সেটা গুরুজনদের কাছে গিয়ে জানতে হবে যে আসলে এই বিষয়টা কি। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম। এখানে কোরআনের মতভেদ থাকা আর কোরআন থেকে অক্ষর বাতিল হয়ে যাওয়া, কোরআন ভুল, এক কথা নয় বাবা। হাদিসের মধ্যে ঝামেলা থাকতে পারে, পবিত্র কোরআনে কোনো ভুল নেই, নিঃসন্দেহে এটা কোনো ভুল নেই। কারণ
তাফসির কারকরা তাদের নিজের আকীদা অনুযায়ী তাদের মতো করে মত প্রকাশ করেছে। এই দেশের মধ্যে প্রায় ৪৫ জন তাফসির কারক তাফসির করেছে, এক একজন তাফসির কারকের তাফসির ভিন্ন ভিন্ন। আমি কথাটা আপনাদেরকে এই কারণে বলেছিলাম যে আমি কি বা জানি, কি বা বলবো। আমি তো ছোট মানুষ, যেখানে সঠিক হাদিস কোনটা, সঠিক কোনটা এটা তো আমি জানি না বাবা। তার জন্য বলেছিলাম যে কোরআনে মতভেদের একটা বিষয় আছে। আমি কিন্তু এটা বলি নাই যে কোরআনের মধ্যে ভুল আছে, আল্লাহ মাফ করুক, এত বড় দুঃসাহস আমার হয় নাই। যেখানে আল্লাহ পাক আসমানি কিতাব আমার রাসূলের জন্য নাজিল করেছে সেটার মধ্যে কোনো ভুল নাই। মানে আমি বলতে চেয়েছিলাম এটাই যে তাফসির কারকগণ তাদের নিজ নিজ আকীদা ধারা যে পার্থক্য তারা করেছে সেটা একটু ভিন্ন ভিন্ন মত। আমি কোনটা বলবো সেটা তো বাবা আমি জানি না। আমার কথাটা এভাবে ছিল। তো আপনি যে কথাটা জিজ্ঞেস করেছেন খুব সুন্দর, ভালো। এবং পবিত্র কোরআনের মধ্যে জের জবর পেশ কিন্তু ছিল না, ঠিক আছে? এটা কিন্তু আরেকজন শাসন আমলের মধ্যে ওই জের জবর পেশগুলো লাগানো হয়েছে, দেওয়া হয়েছে। তো আমার কথাটা এখানে ছিল, কিন্তু হয়তো বা আমি যেভাবে বলার দরকার ছিল, মানে ওই যে কোরআনের সাথে তাফসির কথাটা না বলার কারণে হিতে বিপরীত হয়ে গেছে। এতে আমার বাবাজান শরীয়ত সরকার অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন এবং বলেছে, খাদিজা তুমি কষ্ট পেও না। অবশ্যই এইসব বিষয় নিয়ে কষ্ট পাওয়ার মতো মানুষ আমি না। আমি যদি একটা প্রশ্নের জবাব একভাবে দিয়ে থাকি, ওইটা যদি আমার পাশের শিল্পী তার মতো করে না হয়, সে যদি তার জবাবটা আমাকে দেয়, এতে আমি তার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। কারণ একটা প্রশ্নের দুইটা ধারা হতে পারে। আমি তার কাছ থেকে শিখলাম, সে আমার বাবার কর্ম করেছে, সে আমাকে নতুন কিছু শিক্ষা দিয়েছে। এটা তো অনেক বড় পাওয়া। আমার কথা কি ক্লিয়ার বাবা? বুঝতে পারছেন? প্রশ্ন করেছে অত্যন্ত চমৎকার, অনেক সুন্দরভাবে প্রশ্ন করেছে যে নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, কাল হাসরের মাঠে নবী যে থাকবেন আমরা চিনব কিভাবে? বলছেন না বাবা? কিভাবে চিনব? নবী হায়াতুন নবী, নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, কিন্তু নবীকে চিনব কিভাবে? নবী এখন আছেন কোথায়? আসলে আপনার ঈমান আকীদা যদি শক্তিশালী হয়, রাসূলের প্রেম যদি আপনার অন্তরে থাকে, তাহলে তাকে দেখা আপনার কোনো কঠিন ব্যাপার না। পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন নিজেই অদৃশ্যের প্রতি ঈমান আনার জন্য। অদৃশ্য যে মাবুদ একজন আছে তার প্রতি ঈমান আনার জন্য বলেছে, যে অদৃশ্য। আপনারা জানেন না ওয়াইস করুনি পাগলের কথা? ওয়াইস করুনি পাগল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি মোবারক আঁকতেছিলেন মাটির মধ্যে। এই সময় পিছন থেকে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বললেন, এটা তো রাসূল পাকের ছবি, আপনি তো রাসূলকে জীবনেও দেখেন নাই, তাহলে আপনি ছবি আঁকছেন কিভাবে? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াইস করুনি পাগলকে এই কথা জিজ্ঞেস করলেন, তখন উনি মাওলা আলীর দিকে তাকায় বললেন, আপনি আলী না? আপনি ওমর না? যেখানে জীবনে তাদের সাথে দেখাই হয় নাই, প্রেমের কি টান, ইশক, দেখি সামান্য বিষয়। আপনার ঈমান মজবুত থাকলে, আপনি রাসূলকে ডাকলে আপনার সামনে রাসূল কি রূপে দেখা দিবে এটা কি আমি বলে দিব? রাসূলকে ডাকার মতো ডাকলে অবশ্যই রাসূল দেখা দিবেন। যদি আমি ডাকার মতো ডাকতে পারতাম তাহলে তো আমি এখানে নয়, এখানে তো আমার অবস্থান থাকার কথা না। কাল হাসরের মাঠে রাসূলকে কিভাবে দেখবেন? কথা হইল শরীয়ত সরকার বয়াতি তো বাজান আমার খুব জানাশোনা মানুষ, সে ভাবতেছে ওই যে বেলায়েতের মুর্শিদ একজন নেতা থাকবে, যার যার নেতাদেরকে নিয়ে তো যাবে, নেতারা নিয়ে যাবে যার যার দলকে, যাদের কাছে বায়াত নিচ্ছেন আপনারা, আমরা
যার যার মুর্শিদ তাদের ভক্তদেরকে নিয়ে যাবে কাল হাসরের মাঠে। যদি সঠিক হয় তবে যার যার মুর্শিদের রূপ দেখতে দেখতেই হাসরের মাঠ পার হয়ে যাবে। এর মানে এই নয় বেলায়েতকে বড় করা হয়েছে, ওই যে নবুয়তের যে পাওয়ার, নূরের যে পাওয়ার, যে যত নূরকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে সেই আল্লাহর ওলি হতে পেরেছে। যার যার মুর্শিদ রূপে দেখা দিবে, কিন্তু এই মুর্শিদের কর্মই রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া। চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা করার জন্য। আপনি রাসূলকে কিভাবে দেখবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত আমলের বিষয়। আমি যদি বলি আমি আপনাকে দেখাই দিতে পারবো, সম্পূর্ণ ভুল। আপনি আপনার জায়গা থেকে আপনি দয়ালকে ডাকতে থাকেন, আপনার দয়াল আপনাকে নিশ্চয়ই দেখা দিবে। যার যার মুর্শিদ রূপে দেখা দিবে আমার রাসূল পাকের মাধ্যমে, কারণ আমার রাসূলকে ছাড়া উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। যেমন আমরা সবাই এখানে দেখেছি নেতৃবৃন্দ অনেকেই ছিল, একজন লিডারের কথা সবাই বলতেছিলেন, তাই না? ওই লিডারের সাথে উনি যখন সংসদ সদস্য হয়ে যাবে, ওনার সাথে যারা ভালো সুসম্পর্ক আছে তারা কিন্তু একদম মূল ঘর পর্যন্ত যাইতে পারবে। মুর্শিদ হইল এইরকম একজন বস্তু যিনি রাস্তা দেখায় দেন ওই সঠিক রাস্তা পর্যন্ত যাওয়ার জন্য, যে গন্তব্যে আমাদের যাওয়া দরকার। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের জন্য, আমাদের জন্য, উম্মতের জন্য কতই না কষ্ট করেছে বাবা, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা সহ্য করেছে, শুধু উম্মতকে ভালোবেসে, উম্মতের মুক্তির জন্য। সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, কেবলমাত্র আমার মায়ার নবী বলবে ইয়া হাবলি উম্মতি। আবু জেহেল রাস্তার মধ্যে বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খায়, এই সময় আমার রাসূল পাক এই রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি করেন? আবু জেহেল বলে, আমি যদি বলি বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খাইতেছি, তবে অবশ্যই আমার ভাতিজাকে দুটা বড়ই দিতে হবে। বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। জানার নাম ধর্ম না বাবা, মানার নাম ধর্ম। আপনি যতটুকু জানেন ততটুকুই মানেন, তবেই আপনার মুক্তি। বেশি জেনেও মানুষ ইবাদত করে না, বেশি জেনেও মানুষ অন্যায় কাজ করে। তার জন্য যে যত কম জানবে তার মুক্তির রাস্তা তত সহজ হয়ে যাবে। একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ সারাদিন কর্ম করে নিজেকে যেভাবে পরিচালনা করে, একজন কোটিপতি সেভাবে নিজেকে পরিচালনা করে না। সারাদিন দিনমজুরের কাজ করে সে রাত্রে যে শান্তির ঘুম দেয়, কোটিপতির কিন্তু সেই ঘুম হয় না, কারণ তার অনেক হিসাব, টাকার হিসাব, ব্যাংক ব্যালেন্সের হিসাব, কত কিছুর হিসাব সে করে। আবু জেহেল নবীকে মনে প্রাণে বিশ্বাস করতেন, এইটা জেনে আল আমিন, আমার রাসূল বিশ্বাসী, উনি আমানতের খেয়ানত করেন না, ভালো মানুষ, কিন্তু সে যে আল্লাহর রাসূল এটা মানতে তার কষ্ট হতো। আল্লাহকে সে বিশ্বাস করত। যখন আমার নবীকে বলল, ভাতিজা গাছ থেকে দুইটা মানে আরবের যে পাথর, এই পাথর মুখের মধ্যে দিয়ে দেখতেছি আসলে কেমন লাগে, এটা কি বালু বালু লাগে না মিষ্টি লাগে? আল্লাহ বলেন, আমার দুস্তের সাথে তুমি এত বড় ছলনা করলা, মুখের বড়ই বিচি পাথর হয়ে গেছে। গাছের মধ্যে যে বড়ই ছিল সেই বড়ইও পাথর হয়ে গেছে, পাত্রের মধ্যে বড়ই রাখছিল ওই বড়ইও পাথর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, ভাতিজা তুমি এমন কি কর্ম করেছো, যে কর্মের কারণে এমন কি করেছো যে আমার মুখের বড়ই বিচিটা পাথর হয়ে গেল, আমার গাছের বড়ইগুলো পাথর হয়ে গেল? আমাকে তুমি এই জাদুবিদ্যা শিখাবে? আমার নবী বলেন,
এটাই সুন্দর সুযোগ আমার চাচাকে একটা দিনের দাওয়াত দেওয়ার। বললেন, চাচা আপনি বড়ই গাছের পাতার দিকে তাকায় দেখেন, বড়ই গাছের পাতার মধ্যে কি লেখা। আবু জেহেল মনে মনে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগান্বিত হয়ে গেলেন, শুকনো কণ্ঠ কঠিন কণ্ঠে বলতেছে, দেখেছি দেখেছি, তোমার নাম আর হ্যাঁ, তার নাম আর তোমার নাম, কিন্তু মুখে উচ্চারণ করে না, সে কিন্তু মনে মনে পড়েছে। এরপরও আমার নবী যখন অনেক রাত হয়ে যাইত, গভীর হয়ে যাইত, ঘরে ঘরে যায়া ইসলামের দাওয়াত দিতেন, এক আল্লাহর ইবাদত করার কথা বলতেন, একাত্মবাদীর খোদার দাওয়াত দিতেন। যে মূর্তি পূজা আপনি করছেন চাচা, এই মূর্তি তো খাইতে জানে না, এই মূর্তি তো কথা বলতে জানে না, এই মূর্তি তো হাঁটতে জানে না, তাহলে এই খাবার আপনি কার সামনে দিয়ে রাখেন? কাকে আপনি কি খাওয়াইতে চান? যিনি এই সকল কিছু সৃষ্টি করেছে তার একবার ইবাদতটা করে দেখেন না, তার পথে একবার আইসা দেখেন না, কত শান্তি, কত সুখ আপনি এখানে পান। কিন্তু এরপরও সে আসেন নাই। আর আমার নবী দোকানদারের চাইতো দোকানদার হইয়া ঘরে ঘরে যাইতো ইসলামের দাওয়াত দিতে। সেখান থেকে একটা গান আমার নবুয়তের ভূমিকাতেও পড়ে, আমি গানটা রাখি, এরপর জিজ্ঞেস করবো আজকে। ধন্যবাদ। চাচা অনুরোধ করি, আমার নবী বলেন চাচাজি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি।
যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতে যেমন আছে তৈয়ার যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। পবিত্র কোরআনের সূরা কাফিরুন, এই কাফিরুন সূরাটা নাজিল হওয়ার পিছনে যে ঘটনাটা ঘটেছে, আবু জেহেল সহ তারা কয়েকজন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা 1 বছর পর্যন্ত তুমি আমাদের খোদার ইবাদত করো এবং 1 বছর পর্যন্ত আমি তোমাদের খোদার ইবাদত করব। আমার রাসূল পাককে একটা কি বলে মানে একটা সন্ধি করার জন্য, হ্যাঁ মানে একটা সন্ধি করার জন্য বললেন যে তুমি আমার সাথে এরকম একটা ওয়াদাবদ্ধ হও যে 1 বছর পর্যন্ত তুমি তোমার সহকর্মী যারা আছে, তোমার আল্লাহকে যারা বিশ্বাস করে তারা সবাই মিলে আমাদের খোদার ইবাদত করবা, আর 1 বছর পর্যন্ত আমি আমার দলবল নিয়ে তোমার খোদার ইবাদত করব। তখনই জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ পাক সূরা কাফিরুন পাঠাইলেন যে যার যার খোদার ইবাদত সে করবে, তার ফলাফলটা সে নিজেই পাবে। আপনারা একটু পড়ে দেখবেন। আবু জেহেলের কাছে যখন দয়াল নবী গেলেন, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, আবুল হেকাম ছিল, জ্ঞানের পিতা, জ্ঞানী ছিলেন সে। আমার রাসূলকে বিশ্বাস না করার জন্য, আমার রাসূলকে ভালো না বাসার জন্য সে কি হইল, মূর্খের পিতা হইলেন। আমার নবী যখন যায় ঘরের ভিতরে দাওয়াত দিলেন, নবী বললেন, চাচা আপনি আমার আল্লাহরই ইবাদত করেন, আমার পথে চলে আসেন। আমার নবীকে বলতেছে, ঘরে মদ আছে, তুমি যদি খাও আমি সারা জীবন ঘরের ভিতরে মজুদ করে রাখবো, মদ কোনোদিন শেষ হবে না। তুমি চাইলে আরবের যত সুন্দরী সুন্দরী নারী আছে সব তোমার সামনে হাজির, সবকিছু তোমার সামনে হাজির থাকবে। তুমি যদি বলো বাদশাহী চাও, তুমি যদি বলো বাদশাহ হবে, তাহলে আমি আমার তখ্তে তোমাকে বসিয়ে দিব, এই বাদশাহী তোমাকে দিয়ে দিব, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করলাম। এত কিছু পাওয়ার পরেও আমার নবী কখনোই সম্পদের দিকে তাকায় নাই। সে কি সামান্য বিষয়? নবীর প্রতি মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে নবী কিভাবে সামনে আসবে? যেদিন দয়াল নবীর রূপ সামনে চলে আসবে সেদিন তো শরীয়ত সরকারের কোনো অস্তিত্ব থাকবে না, খাদিজার কোনো অস্তিত্ব থাকবে না, সে তো কথাই বলতে পারবে না। কেউ যদি কখনো প্রেম করে, মহব্বত করে কারো প্রতি, সে ছাড়া তার চোখে আর কিছুই ভাসে না, কোনো কিছু ভাষার সুযোগ নাই। তো বাবা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েই থাকবো, বসার সময় নেই, বসে আছি, বসেই দিন পার হয়ে যাবে, বছরের পর বছর দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তারা যে সাধনা করছেন, তারা কি সামান্যই রাসূলকে পেয়ে গেছেন? অনন্তকালের সাধনা, জনম জনমের সাধনা, রাসূলের জন্য কত কিছু ত্যাগ করে দিছে। আমরা কি ত্যাগ করছি যে রাসূলকে দেখতে পারবো? রাসূলের কথাই পাপি মুখে বলতেছি, এটাই তো অনেক কিছু। যদি ওই অবস্থান নিজের মধ্যে তৈরি হয় তাহলে তো কোনো কিছুই থাকবে না। বয়স্ক রুনি পাগল যখন শুনলো আমার
মাওলা আলীকে জিজ্ঞাসা করলো যে আমার রাসূল কেমন আছে। কয় রাসূল তো বিদায় নিছে, বিদায় তার জুব্বা মুবারক আপনার কাছে নিয়ে আসছি। সে পাহাড়ের চূড়ায় নিজের এমন একটা দৌড় দিছে, দৌড় দিয়া যে ভক্তি দিয়া পড়ছিল কোনো কিছু সে মানতেছিল না। মাওলা বলছে, আমার আল্লাহ পাক বলছেন, মহান মালিক বলছেন, পাগল তুমি উঠো। এই ভক্তি দিয়া সে আমার নবীর 16 আনা উম্মতের মধ্যে 12 আনা উম্মতের মানে একটা ওই যে খাসি বা ভেড়ার পাল বলে না, ভেড়া, ওর শরীরে যতগুলো পশম আছে ওয়াশ করুনি পাগলের মহব্বতে তার সম্মানার্থে আমার নবীর উম্মত এতগুলো উদ্ধার হয়ে যাবে। প্রেমিক হওয়া কি সামান্য বিষয়? একজন বাউল শিল্পী মঞ্চে যেভাবে কথা বলে তার জীবন যদি এইভাবে পরিচালিত হইতো সে গানই গাইতে পারবে না, সে কথাই বলতে পারবে না। কিসের গান কিসের কথা, কার কথা বলতে সেটা খেয়াল আছে? কার জীবনী নিয়ে কার কথা বলা হইতেছে? যার জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করছে সেই রাসূলের কথা বলা হইতেছে। এটি কি সামান্য বিষয়? এই কথা বলার পরেও কি ঠিক থাকা যায়? আবু জেহেল যখন এই প্রস্তাব করলো, আমার নবী বলতেছে, আমার নবী বলেন চাচাজি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। আমার নবী বলেন চাচাজি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। পরেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলেই খুশি হইতে গো পারি। আবু জাহেলের বাড়ি গো আবু
নবী তাহার নাম, নবী কই আবু জাহেল মাইরাছে বাড়ি। ওরে মারলো তাতে দুঃখ নাই, আবারও যাইতে চায়। মারলো তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই। কালেমা পড়াইয়া নি দিনে আনতে পারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। আমার নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। আমার নবীজি সোনার খনি, নবীজি পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। কবি আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খোদার কাছে কইয়া। আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খোদার কাছে কইয়া, আমার জন্য যাইও একটু সাফায়াত করি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ছিলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। যদিও অনেক কথা বলে ফেলেছি, অনেক বড় কথাও চলে আসছে, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন। নবীর আমাদের জন্য পথ প্রদর্শক, রাসূলের প্রতি বিশ্বাস রাখাই আমাদের ঈমান, রাসূলের প্রতি মহব্বত রাখাই আমাদের ঈমান। কোরআনের সাথে, কোরআনে যা আছে সব কিছু যদি নিজের চরিত্রের সাথে গঠন করা যায়, কোরআনকে অনুসরণ করে যদি পরিচালনা করেন নিজের জীবন, সব ঝামেলার সমাধান হয়ে যাবে। এর চাইতে বড় সমাধান পৃথিবীতে আর কিছু নেই। একটা জিনিস প্রতি মুহূর্তেই, প্রতিটা কথা থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি। যদিও আমি ছোট মানুষ, যে বাণী, যে কথা বলা হয়, এই কথাগুলো কিন্তু সাধকদের, এই কথাগুলো কিন্তু অনেক মুরব্বীদের, মিডিয়া থেকে শুরু করে যারা আছেন। একটা কথা মনে রাখবেন, সত্য সব সময় সুন্দর হয়। মানুষকে দূর থেকে দেখে কখনো বিচার করতে নাই যে সেই মানুষটা এমন হতে পারে। অনুমান বড় ধরনের মিথ্যা, অনুমান বড় ধরনের মিথ্যা। কিছু টাকার জন্য আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি। সাবধান ভাইয়েরা, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের হিসাব হবে। প্রত্যেকটা বিষয়ের উপরে একবার যদি নিজেকে চিন্তা করে দেখেন, নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আমি কি করেছি, তাহলে আপনার সব হিসাব মিলে যাবে। সাধক ভবা পাগলা একটা বাণীর মধ্যে বলেছে, কালামের মধ্যে বলেছে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভাবছো তুমি যা করছো এটা কেউ জানে না। তুমি যদি নিজের রূপটা, আয়নার মধ্যে নিজের মুখটা খুব সুন্দর পরিপাটি দেখা যায়, ভিতরের পশু আত্মাটা যদি আয়নার মধ্যে দেখা যাইতো, আপনার রূপ দেখে আপনি ভয় পেয়ে যাইতেন। এত অন্যায়, এত অপরাধ করেছেন আপনি। আপনার পাপের কথা আপনি ছাড়া কেউ না জানলেও একজন কিন্তু জানে, একজন জানে। আমরা কখনোই যেন দ্বন্দ্বে না জড়াই। আমার নবীকে আঘাত করার পরেও নবী আবার যায় বিনয়ের সাথে বলতেন, এক ইহুদি এক কাফেরকে, এক ইহুদি
বাড়িতে আমার জানেন এই ঘটনাগুলো আপনারা, এগুলো মুখস্থ। কূপ থেকে পানি উঠাইতে যায় নবীর হাত থেকে বালতি পড়ে গেছিল। ইহুদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আঘাত করেছিল। আমার নবী জিজ্ঞেস করেছিল, আপনার ওই নরম হাত দিয়ে আমার শক্ত গালে আঘাত করেছেন, আপনি কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আর আমরা একটা মানুষ আমাকে একটা কথা বললে আমরা চেষ্টা করি তাকে দুইটা কথা দিয়ে উত্তর দেওয়ার জন্য। আঘাত তো অনেক পরের বিষয়। আঘাত করলে তো এখন যে দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ যেভাবে মারতেছে, আল্লাহ আমাদেরকে মুক্ত করুক এই বিপদ থেকে। আমি অনেক ভয় পাই, আতঙ্কে থাকি। মানুষ এখন পশু পাখির মতো মেরা ফেলতেছে রাস্তাঘাটে। কারো প্রতি কারো মহব্বত নাই, কারো প্রতি কোনো মায়া নাই। কি ভয়ঙ্কর সমাজ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। ছোট্ট করে একটু প্রশ্ন করব, আবেগী হয়ে গেছি। সমাজ সুন্দর হোক, অলিয়া উলিয়াদের দরবার থাকুক, এতে যদি আমাদের সমাজে আমাদের শিল্পীদের কোনো কিছু করণীয় থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করব। যদি নারীদের গান বন্ধ থাকে, এরপরে অলিদের দরবার সুন্দর থাকে, আমি গান ছেড়ে দিব। কিন্তু অলিদের দরবার, তাসাউফের আলোচনা যেখানে হয়, সুফিবাদ যেখানে হয়, সেটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সমাজ সুন্দর থাকুক। রাসূলের প্রতি মহব্বত বা রাসূলের কথা বললে আমরা রাসূলের উম্মত হয়ে কি আচরণ মানুষের সাথে করি, এগুলো মনে হইলে আমার এমনিতেই নিজে যেন কেমন হয়ে যায়। যদিও পালা চলতেছে, একটু আবেগী হয়ে গেছি, আমাকে ক্ষমা করবেন সবাই। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, স্বপ্নে আসিয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে আসিয়া। মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী, স্বপ্নে আসিয়া। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া,
রে নয়ন জলে আমার কেন্দে কেন্দে নয়ন জলে বুক যায় আমার ভাসিয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া নবীজি ও নবী গো নবী তায়েবের কথা স্মরণ হইলে গো ও নবীজি তায়েবের কথা স্মরণ হইলে গো নবী পাথরের আঘাত রক্তের স্রোতে নবীর পাথরের পাথরের আঘাতে রক্তের স্রোতে জুতা গেল আটকাইয়া দেখা দেন মায়ার নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহ
আছি